হ্যাঁ, কঠিন কোশ্চেন। নির্বাচন কোন দিকে যাচ্ছে? নির্বাচন হয়তো বাংলাদেশে হবে। টাইমিং নিয়ে যে ইস্যু চলছে, এটা আমি আশা করি যে এটা রিজলভ হবে। কনটেক্সট হচ্ছে যে নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত, নতুন যে কনটেক্সট, এই কনটেক্সটে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে অনেকগুলো নতুন রাজনৈতিক দলের উত্থান হয়েছে, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা নির্বাচনে জাতির সামনে তাদের বক্তব্য তুলে ধরবে। এবং এই ক্ষেত্রে এবি পার্টি বর্তমান প্রেক্ষিতে খুবই, আমি মনে করি, গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। এই জন্য ৩টি কারণে। প্রথম কারণটি হচ্ছে, আপনি দেখবেন যে একটা কথা বারবার উচ্চারিত হচ্ছে সবার মুখে, সেটি হচ্ছে রাষ্ট্র গঠন করতে হবে। রাষ্ট্র, আমাদের যে রাষ্ট্র, সেটাকে রাষ্ট্র গঠন প্রক্রিয়া। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যতগুলো রাজনৈতিক দল আছে বাংলাদেশে এখন, সংবিধান সব দলেরই আছে, কিন্তু এই এবি পার্টির যে সংবিধানটা যদি কেউ পড়ে দেখে, তাহলে দেখবে যে রাষ্ট্র গঠন এটা কিন্তু ফর্ম হয়েছে আগেই, অর্থাৎ জুলাই অগস্টের অভ্যুত্থানের আগেই। কিন্তু সেইখানে অনেক আগেই এই রাষ্ট্র গঠনের চিন্তাটা, যে আমাদের রাষ্ট্রকে পুনর্নির্মাণ করতে হবে, পুনর্গঠন করতে হবে, আমরা স্বাধীনতার সেই সুফল পাই নাই, এই পুরা বুকলেটটার মধ্যে সেই বর্ণনা আছে। এবং এটা আমি শুনেছি যে প্রধান উপদেষ্টা যখন সব দলের সংবিধান পড়েছে বা বিভিন্ন সময় সংবিধান দেখেছে, সে বলেছে যে এই একটা দলের সংবিধানে রাষ্ট্র গঠন প্রক্রিয়া এবং রাষ্ট্রকে পুনর্গঠন প্রক্রিয়ার এইসব কথা সুন্দরভাবে বলা আছে, সে যত ছোট বড় দলই হোক না কেন। এই প্রেক্ষিতে আমি মনে করি যে এই কনটেক্সটে এই নতুন নির্বাচনে এই রকম দাবি দেওয়া বা এরকম একটু ভিন্নতার ক্ষেত্র নিয়ে আসা, এবং একটা কথা এই দলের মধ্যে সবসময় প্রচলিত আছে এবং বলে থাকে, সেটা হচ্ছে সমস্যা সমাধানের রাজনীতি। আপনি দেখবেন এদের যারা মুখপাত্র আছে তারা সবসময় বলে যে সমস্যা সমাধানের রাজনীতি, অর্থাৎ এক একটি সমস্যা যদি সমাধানের পথ খুঁজে পাওয়া যায় এবং সেই সমস্ত সমাধানের আলোকে যদি রাষ্ট্র গঠন প্রক্রিয়ার, অথবা আমরা যে এখন সবচেয়ে বড় বা সবচেয়ে কাঙ্ক্ষিত অথবা অনাকাঙ্ক্ষিত শব্দ হচ্ছে সংস্কার, যে আমরা সংস্কার করতে চাই, রাষ্ট্রের কি সংস্কার করতে চাই, সেটা এই পার্টির এই গঠনতন্ত্র এবং এই পার্টির বক্তব্যে আমরা প্রাসঙ্গিকভাবে দেখতে পাচ্ছি। যে বর্তমান অভ্যুত্থানের পরে এই পার্টি অনেকটাই জনগণের সামনে তার বক্তব্য নিয়ে, আপনি দেখবেন যে ইউটিউব থেকে শুরু করে সব জায়গাতেই যে এই নতুন পার্টি কি বলতে চায়, এবং এটা গতানুগতিক যারা রাজনৈতিক দল আছে তাদের থেকে যে ভিন্নভাবে তারা উপস্থাপন করছে, ভিন্নভাবে কথা বলছে, এই বিষয়টা কিন্তু সবার সামনে আমি মনে করি এখন এসছে। এবং এটা আগামী নির্বাচনে, যেহেতু আগামী নির্বাচন হবে একটি ভিন্ন প্রেক্ষাপটে, এই নির্বাচনে এই দল এই বক্তব্য জনগণের সামনে নিয়ে হাজির হওয়ার সুযোগ রয়েছে। এবং জনগণ, আমি মনে করি যে নতুন রাজনীতি, নতুন প্রেক্ষাপট এবং নতুন ধারার যে বাংলাদেশ তৈরি করতে চায়, সেই ক্ষেত্রে আমি মনে করি এই দল এবং এই দলের রাজনীতি খুবই প্রাসঙ্গিক।